অনেকেই বলেন আওয়ামী লীগকে, যারা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, আওয়ামী লীগকে নাকি ক্ষমা চাইলেই হবে। যারা পাখির মতো গুলি করে আমার ছাত্র জনতা, শিশু, নারীকে হত্যা করলো, শুধু ক্ষমা চাইলেই হবে? আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে করতে হবে। যে নৌকা ডুবে গেছে, যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। 16 তারিখ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করার ধৃষ্টতা দেখিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালে লাখো শহীদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। সেই যুদ্ধটা নাকি ভারত পাকিস্তানের মতো হয়েছে। আরে মোদী, আপনারা আলোচনার টেবিলে স্বাধীনতা পেয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। কারণ চক্রাগানিতে বাংলাদেশের জনগণ ভয় করে না। আমি মোদীর এই বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ করছি। কিছুদিন আগে আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম জাতীয় ঐক্যমতের ব্যাপারে আলোচনা করতে। সেখানে সকলেই সম্মত হয়েছিলেন জাতীয় ঐক্যমত এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই জাতীয় ঐক্যমতে যারা গিয়েছিলেন তাদের কাউকেই আমি এখন পর্যন্ত মোদীর এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে দেখি নাই। আজকে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু যারা আমরা অনেকেই এই রাজপথে শেখ হাসিনা এবং তার দোসরদের পতনের জন্য গলা ফাটিয়ে চিৎকার করি, কিন্তু যখন এই সরকারের একটি অংশ তাদেরকে আমরা পুনর্বাসন করতে চাচ্ছে, যখন আমরা বঙ্গভবনের তাককে নিয়ে সেই দোসরদের সাথে আমাদেরই অন্যতম সহকর্মীদের আশ্চর্য ছবি দেখি, তখন সেটা আমাদেরকে পীড়া দেয়, কষ্ট দেয়। ক্ষমতার লোক এখনই থাকতে হবে। আদর্শ, নীতি, নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে এই চক্ষুর অনুষ্ঠানে গিয়ে যারা তামাশা করেন, তাদেরকে জাতি কখনো ক্ষমা করবে না। বন্ধুরা, আপনারা দেখেছেন ওবায়দুল কাদের নাকি 3 মাস 5 আগস্টের পরে বাংলাদেশে ছিল। কয়েকজনকে ধরা হয়েছে, বাকি সবাইকে নিরাপদে সেফ এক্সিট করে দেওয়া হয়েছে। 626 জন যারা সেনানিবাসে ছিলেন আরাম আইসে, তাদের তালিকা আমরা বারবার প্রকাশ করতে বলেছি, কিন্তু সেই তালিকা এখনো প্রকাশ করা হচ্ছে না। এই সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছেন। বিডিআর বিদ্রোহের পূর্ণ তদন্ত করা হবে না, আইন উপদেষ্টা বলার পরে সকলের চাপে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন 5 দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে। আমরা জানি উনি সেই তদন্ত কমিশনের যেটা আগে ছিল সেটা প্রধান ছিলেন এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা চাই ব্রিগেডিয়ার নাসিরকে প্রধান করে এই তদন্ত কমিশন করা হোক। দলের বিড়াল তখনই বেরিয়ে আসবে কারা বাংলাদেশের সূর্য সৈনিকদের সেই বিডিআর মিলিটারির মাধ্যমে হত্যা করেছিল, সেটি বেরিয়ে আসবে। বন্ধুরা, এই যে ভারত আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপপ্রচার চালাচ্ছে, আমরা দেখেন কণ্ঠে বলতে চাই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ। আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। ভারত বয়কট, ইন্ডিয়ান পণ্য বয়কট, আমাদেরকে এই আন্দোলন যেন বাংলাদেশের মানুষের মন থেকে মুছে না যায়, সেই জন্য আমি আপনাদের সকলকে ভারতীয় পণ্য বর্জন এবং ভারতকে বয়কট করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আগামীতে যারাই আমাদের এই ঐক্যে বিনষ্টের জন্য চেষ্টা করবেন তাদেরকেও রুখে দিতে হবে, ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। পরিশেষে দিল্লিরা ঢাকা, সবাইকে সহজে বলতে বলছি, দিল্লিরা ঢাকা। বাংলাদেশ প্রশ্নে কোনো আপোষ নেই। ধন্যবাদ সকলকে।
আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।